কল্পনা করুন, একজন পিতা যিনি বহু বছর প্রার্থনার পর একমাত্র সন্তান লাভ করেছেন, আর এখন সেই সন্তানকে নিজ হাতে কুরবানি করতে যাচ্ছেন। কে হতে পারে এমন একজন পিতা? এই গল্পটি শুধু কোনো গল্প নয়, এটি ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক এবং ঈমান গঠনকারী সত্য ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর প্রিয় খলিল। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যিনি সবসময় আল্লাহর আদেশের প্রতি অনুগত্যশীল। সন্তান লাভের জন্য বহু বছর আল্লাহর কাছে দোয়া করেছিলেন। অবশেষে বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে দান করেন একটি পুত্র, হযরত ইসমাইল আলাইহিসসালাম। শুধু পুত্র নয়, ইসমাইল আলাইহিসসালাম ছিলেন একজন ভদ্র, বিনয়ী এবং আল্লাহভীরু সন্তান। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। স্বপ্নটি একদিন নয়, বারবার দেখা গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তিনি পুত্রকে বললেন, হে বংশ, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবেহ করছি, তুমি কি মনে করো? ইসমাইল আলাইহিসসালাম জবাব দিলেন, হে পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি অভাবনীয় অনুগত্য! এমন পিতা, এমন পুত্র। তারা উভয়ই আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুত হলেন। ইব্রাহিম আলাইহিসসালাম শরীর ধার করলেন, পুত্রকে শুয়ে দিলেন, চোখ বেঁধে দিলেন যাতে মনের দুর্বলতা না হয়। আল্লাহর নামে ছুরি চালালেন, কিন্তু ছুরি কাজ করলো না। আল্লাহ ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্ন সত্য পরিণত করছো। আমি সৎকর্মপরায়ণদের এমন পুরস্কার দিয়ে থাকি। সূরা সফফাত আয়াত 105 থেকে 107। আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন, আর সেই জান্নাতি পশুটি কুরবানি করা হলো ইসমাইলের পরিবর্তে। এই ছিল এক পরীক্ষার গল্প, আল্লাহর প্রতি ভালোবাসা ও অনুগত্যের চূড়ান্ত নিদর্শন। এটাই কুরবানির ইতিহাস, এটাই ঈমানের সোনালী অধ্যায়। আজ জিলহজ মাসের 10 তারিখে যখন আমরা পশু কুরবানি করি, সেই মুহূর্তে মনে রাখি এটি শুধু একটি রীতি নয়, বরং এটি এক মহান আত্মত্যাগের স্মৃতি। কুরবানি মানে শুধু পশু জবেহ নয়, কুরবানি মানে নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের সামনে নত করা। আসুন আমরা কুরবানির প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি। আল্লাহ আমাদের সবাইকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মতো ঈমান, ত্যাগ ও অনুগত্য দান করুক। আমিন। সবাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।